আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির। বাসন পাতিল নিয়ে প্রতীকী মার্চ। তীব্র গ্যাস সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন ও পাতিল হাতে নিয়ে পেট্রোবাংলায় অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। আজ বিকেলে রাজধানী কারণ বাজারে রাজধানী সহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্প, কলকারখানা এবং পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। এরপর জানাবো, প্রায় 2 সপ্তাহ কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি, কারখানা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ কমে যাওয়ায় দেশে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। আর এই তীব্র আকার ধারণ করার মধ্য দিয়ে বর্তমান সরকার এই মুহূর্তে দেশে গ্যাসের সরবরাহ দিতে পারছে না। সরকার পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এদিকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবো বললেন জামাতের এমপি মিলন। জুলাই আন্দোলনের ইতিহাস এবং চেতনাকে মুছে ফেলার যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ বা আইসিএস পাবলিকেশনস আয়োজিত জুলাই আন্দোলন ভিত্তিক 8টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। এবারে জানাবো, স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের। রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছে। আজ এক বিবৃতিতে অভিযোগটি গঠন করে সংগঠনটি। এবং সর্বশেষ জানাবো, পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব যাত্রী নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যে সেসোনা ক্যারাভান C-208 মডেলের বিমানটি আজ জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাজকা লাইন্সের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে 11 জন এবং 2 জন পাইলট ছিল, 11 জন ছিল যাত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাসন পাতিল নিয়ে প্রতীকী মার্চ। গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির। তীব্র গ্যাস সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন ও পাতিল হাতে নিয়ে পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। আজ রাজধানী কারণ বাজারে রাজধানী সৌধের জুড়ে বাসাবাড়ি, শিল্প, কলকারখানা এবং পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। কর্মসূচি থেকে এনসিপি নেতারা বলেছেন যে দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে পেট্রোবাংলা ভবন ঘেরাও করা হবে। কর্মকর্তাদের ভেতরে তারা যে কি করতে চায় সেটি
দেখে নেওয়া হবে। সার্ক ফোয়ারায় সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জ্বালানি সরবরাহ এবং জনবান্ধব কর্মসূচি নেওয়ার কথা থাকলেও পেট্রোবাংলা এবং তিতাসের মতো সংস্থাগুলো লুটপাটের সংস্থায় পরিণত হয়েছে। পেট্রোবাংলায় নিয়োগ এবং পদোন্নতিতে ২০ থেকে ৫০ কোটি টাকার বাণিজ্য থাকে। এর ভাগ মন্ত্রী থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। গ্যাসের দাম বাড়ানো দেওয়ার প্রস্তাব বাস্তবায়নের পায়তারা করলে ঢাকাবাসীকে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করার হুঁশিয়ারি দেন তিনি। আরিফুল ইসলাম আদিব আরও জানান যে গ্যাসের সংকটের কারণে আমাদের বোনেরা রান্নাবান্না করতে পারছে না। সরকার এই ব্যাপারটি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না সরকারের বিরুদ্ধে, তাই যথাযথভাবে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আরও সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের কার্যক্রম আসলে সবাইকে আরও ব্যাপক আকারে করার জন্য বলা হচ্ছে। প্রায় ২ সপ্তাহ ধরেও কাটেনি গ্যাসের সংকট। চরম বিপাকে রাজধানীতে বসতবাড়ি এবং কারখানার শিল্প প্রতিষ্ঠানগুলো। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ কমে যাওয়ায় দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট চলছে। ক্ষতিগ্রস্ত একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারণে বর্তমানে উৎপাদন বা সিএনজি স্টেশন ও আবাসিক খাতে সংকট বেড়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে দেশে দৈনিক ২৬০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হলেও তা নেমে এসেছে ২১৫০ মিলিয়ন ঘনফুটে। অন্যদিকে দেশে প্রতিদিন গড়ে গ্যাসের চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় ঘাটতি থাকছে বিপুল পরিমাণ। শুধু এলএনজি সরবরাহ কমে যায়, সময় নষ্ট হচ্ছে এমন নয়, কমছে দেশের স্থানীয় গ্যাস উৎপাদনও। পেট্রোবাংলার সূত্র থেকে জানা গেছে প্রতি বছর স্থানীয় গ্যাসের উৎপাদন প্রায় ১৫ কোটি ঘনফুট কমে যাচ্ছে। পুরনো কূপ সংস্কার করেও প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। দেশের বৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি শেভরনের উৎপাদনও প্রতি বছর কমছে। কোম্পানিটির গ্যাস ক্ষেত্রগুলো থেকে বছরে ১২০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমে যাচ্ছে। রাষ্ট্রত্ব স্থানীয় কোম্পানিগুলোর উৎপাদনও কমছে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার গ্যাস উৎপাদন প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে শেভরনের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ৮১৫ থেকে ৮২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। ২০ থেকে ৩০ জুলাই হিসেবে তা নেমে এসেছে মাত্র ৭৫০ মিলিয়ন ঘনফুটে, অর্থাৎ ৪.৫ মাসের ব্যবধানে সরবরাহ কমেছে ৭০ মিলিয়ন ঘনফুটে। পেট্রোবাংলার পরিচালক অপারেশন অ্যান্ড মাইন্স প্রকৌশলী রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন যে এলএনজির ভাসমান টার্মিনাল মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কারিগরি টিম। তবে কবে নাগাদ একটি কার্যক্রমে আসবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্যই আসলে জানা যায়নি। জুলাই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবো বললেন এমপি মিলন। জুলাই আন্দোলনের ইতিহাস এবং চেতনাকে মুছে ফেলার যে কোনো ষড়যন্ত্র জনগণের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ বা আইসিএস পাবলিকেশনস আয়োজিত জুলাই আন্দোলনের ৮টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। অনুষ্ঠানে রক্তে ভেজা সবুজ ডানা, এক মুঠো রোদ, আমাদের জুলাই বাংলা বর্ণমালা, জুলাই স্মৃতি দ্বিতীয় খণ্ড, জুলাই রেভলিউশন এবং মক্তব, এই ৮টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। স্পিরিট অব জুলাই 24A-Z। সাইফুল আলম খান মিলন জানিয়েছেন যে জুলাই ঘিরে ষড়যন্ত্রের চেষ্টা শুরু হয়েছে। বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চলছে। এর মধ্যে অন্যতম হল জুলাই আন্দোলনকে ১৯৭১ সালে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে, যা দেশের জন্য কল্যাণকর নয়। তিনি আরও জানান,
জুলাই ছিল সাধারণ মানুষের আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থী, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছিল। তাই দেশের ভেতরে এবং বাইরে থেকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো জনগণ ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাতের এই নেতা। স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে মানববন্ধনে হামলা, অভিযোগ ওলামা অ্যালায়েন্সের। রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হন। আজ এক বিবৃতিতে অভিযোগটি গঠন করেছে সংগঠনটি। এতে বলা হয়েছে যে হবিগঞ্জ আলিপের চোখ উপড়ে ফেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা এবং কুড়িগ্রামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক দিনার মিনহাজ ও নেত্রকোনায় সংগঠনটির কেন্দ্র যুগ্ম সদস্য সচিব শাহ আলমের উপর হামলার প্রতিবাদে শনিবার পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স ঢাকা মহানগর দক্ষিণ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে হামলার নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইমন। ভিডিও ফুটেজে দেখা গেছে যে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হাদিস হাওলাদার ও মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক ফরাদ ইসলামও হামলার নেতৃত্ব দিয়েছেন। ইমন আমরা জুলাই যোদ্ধা নামের একটি সংগঠনের আহ্বায়ক। সূত্র থেকে জানা গেছে আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত মানববন্ধন শুরু হয়। কর্মসূচি চলাকালে ইমনের নেতৃত্বে একদল ব্যক্তি দিনের বেলায় মশাল মিছিল এর নামে লাঠিসোঁটা নিয়ে সেখানে মহড়া দেন। পরে তারা ভুয়া ভুয়া সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে মানববন্ধনের অংশ নেওয়া নেতাকর্মীদের উপর চড়াও হন।